আজকে যে বিষয়টা পড়াবো সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। কোনো কোনো সময় দেওয়া থাকবে প্রিন্সিপাল ক্লজ, কোনো কোনো দেওয়ার সময় থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কোনো কোনো সময় ফ্রেজও থাকতে পারে, কোনো সময় ইনফিনিটিভ থাকতে পারে, কোনো সময় পার্টিসিপল থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল এরকম থাকতে পারে। যে হ্যাভিং ডান ইট, আই উইল গো টু বেড। এই যে হ্যাভিং ডান, হ্যাভিং সিন, হ্যাভিং টেকেন, হ্যাভিং ফিনিশড, এগুলো ড্যাংলিং। ড্যাংলিং মানে এটা একটা সেন্টেন্সের বহির্ভূত, এটা এক্সট্রা বর্ধিত একটা অংশ, এটাকে নাম দিছে ড্যাংলিং। তো আজকে আমি বোর্ডে যে বিষয়টা লিখছি, এখানে ডু করো, ডু করো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটা হলো মেইন ক্লজ, এন্ড সাবঅর্ডিনেট ক্লজ একটা ইউজ করতে হবে। হোয়াট আই সে, হোয়াট আই টেল, হোয়াট আই আস্ক, এরকম এরকম আমরা লিখতে পারবো। ডু হোয়াট আই সে, হোয়াট আই সে, সে অথবা টেল অথবা আস্ক, এরকম লিখব। ডু হোয়াট আই সে, হোয়াট আই টেল, হোয়াট আই আস্ক। এখন ড্রেস, ড্রেস একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগবে। তো ড্রেস মানে পড়ো, পোশাক আদি পড়ো, যেমন খুশি, এটাকে অ্যাজ মানে যেমন হিসেবে ব্যবহার করেছে, অ্যাজ যেমন হিসেবে, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক বা অ্যাজ ইউ চুজ। এবার বিষয়টা দেখো, এই যে ফিনিশিং দ্য লেসন, এটা হলো ড্যাংলিং, অথবা এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, অথবা জিরান দিয়ে শুরু হয়েছে। ফিনিশিং দ্য লেসন, আই উইল গো টু বেড, আই উইল গো টু বেড, আই উইল গো টু বেড। হ্যাঁ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আই উইল গো টু বেড, এটা প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু এটা কোনো বাক্য নয় বা এটা সাবঅর্ডিনেট ক্লোজ নয়, এটা একটা বর্ধিতাংশ। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা যাবে, অথবা এটাকে ড্যাংলিং বলা যাবে। অর্থাৎ এটা একটা ক্লোজের পূর্বে বসে বা পরও এটা বসতে পারে। তো এখানে পরবর্তীতে লেখা আছে আই ওয়ার্কড ফার্স্ট লেস্ট। হ্যাঁ, লেস্টের পরে অবশ্যই ভার্বের পূর্বে শুড বসাতে হয়। ওয়ার্ক ফার্স্ট, আই ওয়ার্ক ফার্স্ট লেস্ট, আই শুড, আই শুড মিস, মিস দ্য লিসেন, মিস দ্য ক্লাস লিখতে পারি। এখন আমরা কেন লিখলাম যে লেস্ট থাকার পরে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ইউজ করব। এবার পরবর্তী বিষয়, এই যে আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম। কি করতে? এটা ইনফিনিটিভ দ্বারাও করা যাবে, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারাও করা যাবে। আই স মাই মাদার টু কুক ফুড ইন দ্য কিচেন, অথবা আই স মাই মাদার কুকিং ফুড, কুকিং লিখতে পারি, কুকিং ফুড in the kitchen. এবার লক্ষ্য করা যায় আমরা কুকিং ফুড ইন দ্য কিচেন, এখানে আমরা যদি টু ব্যবহার করতাম তাহলে কুকিং লিখতাম না, তাহলে লিখতাম কি টু কুক ফুড ইন দ্য কিচেন। এবার আরো লিখছি he talks, he talks as if, he talks as if আছে। এই যে as if এবং as though এর পরে, as if এবং as though এর পরে অবশ্যই যে ক্লজটি বসবে, অর্থাৎ সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট টেন্স হবে। তো কি হবে? he talks as if he were হবে, were made। এবার লক্ষ্য করি
যদি এরকম লিখি টক অ্যাজ ইফ ঠিক রাখলাম হি, তখন হবে হ্যাড বিন। আমরা ইতিমধ্যে জেনেছি যে ওয়াজ ওয়্যার এর পাস্ট টেন্স হবে হ্যাড বিন, তাহলে কি হলো হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন হবে হি হ্যাড বিন মেড। এবার লিখি দ্যাট হি ইজ অনেস্ট। দ্যাট হি ইজ অনেস্ট এইটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। একটা প্রিন্সিপাল ক্লোজ লাগবে। এখন এই প্রিন্সিপাল ক্লোজ ইজ নোন টু মি, ইজ নোন টু অল, এরকম লেখা যাবে। এই প্রিন্সিপাল ক্লোজ ইজ নোন টু মি অথবা অল, শেষের অংশটি এরকম, এটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, এরকম যেটা থাক, যদি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে লিখতে হবে প্রিন্সিপাল ক্লোজ, এবং প্রিন্সিপাল ক্লোজ থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ লিখতে হবে। আর একটি বিষয় যেটা আমরা বলছি যে ইনফিনিটিভ দ্বারাও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারাও হতে পারে, ড্যাংলিং দ্বারাও হতে পারে। এবার লিখতেছি death is a term, death is a term which dash, মৃত্যুটা এমন কেমন যে which অবশ্যই কি করবে, man must face, মৃত্যু হচ্ছে এমন একটি টার্ম যেটা অবশ্যই মানুষ তার সম্মুখীন হবে, তার এর সম্মুখীন হবে, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Every man will have taste of death. The death is a term which man must face, অবশ্যই এর সম্মুখীন হবে। তো এরকম অর্ধেক দেওয়া থাকবে, হাফ দেওয়া থাকবে, বাকি হাফ তোমাকে লিখতে হবে, পূর্ণ করতে হবে। সিকোয়েন্স বুঝে এবং সঙ্গতি রক্ষা করে সেটা করতে হবে। যেমন লাভ বিং ডিভাইন, লাভ বিং ডিভাইন, এটা একটা ড্যাংলিং বলা যায়। তাহলে কি করবে, এভরিবডি ওয়ান্টস ইট, প্রত্যেকেই চায়, এভরিবডি ওয়ান্টস ইট। এই অংশটা ধরে নেই, এরকমই আছে। এই অংশটা হলো ড্যাংলিং, পরবর্তী একটা ক্লজ দিলাম মেইন ক্লজ, অর্থাৎ একটা মেইন ক্লজ দিলাম, প্রিন্সিপাল ক্লজ দিলাম, এরকম। since I could not avail the bus, লিখতে পারি since, এই since মানে যেহেতু, since I couldn't avail the bus, since I couldn't, যেহেতু আমি বাসটা ধরতে পারলাম না, যেহেতু আমি বাসটা ধরার সমক্ষণ পাইলাম না, না পেলে কি করলাম আমি, আর কি করলাম আমি, I hired a taxi, I hired, HIRED, hired a taxi cab। এই since এর অর্থ এখানে অ্যাজও আমরা দিতে পারতাম, এটা অ্যাজও দিতে পারতাম, সিন্সও দেওয়া যায়। এবং একটা বিষয়, I hired a taxi cab since as because মাঝে বসে, কিন্তু শুরুতে since এবং as হয়, আর মাঝে বসলে since as because তেনোটা হয়। আরেকটি সহজ, was not, WAST, was not, বলছি কি অপচয় করো না,
তো অভাবে পড়বো না, তাহলে অভাব ইংরেজি এখানে আমরা ওয়ান্ট লিখতে পারি। ওয়ান্ট নট, ওয়ান্ট WANT, ওয়ান্ট নট। এটা একটা প্রবাদ এরকম। এবার লিখি ইট প্রুভস that nothing is impossible for a man, লিখতে পারি nothing is impossible for a man, বা ফরম্যান দিলেও চলবে। তাহলে ইট প্রুভস, এতে প্রমাণ হয় যে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয় একজন মানুষের জন্য। Had I seen you before, had I seen you before মানে যদি আমি তোমাকে এর আগে দেখতাম তাহলে কি করতাম, আমি এভরিথিং সবকিছু বলতে পারতাম। তাহলে লিখো I would have told you about it। এখন এখানে যদি হ্যাড থাকে অথবা ইট থাকে এবং পরে বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অবশ্যই পরে বিফোর অথবা হোয়েন বসাতে হবে। বিফোর অথবা হোয়েন অথবা বিফোর বসানোর পরে পরে কি করতে হবে, ফিউচার পারফেক্ট দিতে হবে। উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার those who are idle, যারা অলস তারা উন্নতি করতে পারে না। those who are idle এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজটা হবে cannot succeed, cannot succeed, SUCCEED, সাকসিড অথবা শাইন অথবা প্রসপার, এরকম লেখা যাবে। তাহলে those who are idle, যারা অলস, cannot succeed, cannot shine, cannot prosper in their life, শেষ থাকে শেষ। এখন আরেকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে শেষ করছি, এরপর তোমরা নিজেরা করবে বাসায়। He is so weak that he can't work। তো এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ, এই দ্যাট যুক্ত অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ। যে কোনো একটি অংশ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে প্রিন্সিপাল ক্লোজটা লিখতে হবে, আবার প্রিন্সিপাল ক্লোজ দেওয়া থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ লিখতে হবে। এরকম কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়। তোমরা 2018 অল বুকস এগুলি দেখবা, অল বুকস কমপ্লিটিং দেখবে, অল বুকস 2018। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।